এখন যতটুকু শিখাইছি ইনশাল্লাহ আপনারা চিকিৎসা করতে পারবেন কিনা সেটা বলেন। মিউট করে দেন সবাই, মিউট করেন, মিউট করে দেন। আমি বলতেছি মিউট করেন, বলতেছি আমি যে আপনাদেরকে শিখালাম এখন আপনারা চিকিৎসা করতে পারবেন কিনা সেটা বলেন, তারপর আমি কথা বলতেছি। পারবেন না? জি অবশ্যই পারবেন। এখন মনে করতে পারেন যে এতটুকু উস্তাদ এতটুকু দিলে পারবো কিনা, ভয়ের কারণে উস্তাদ হযরতগণ। আর একটা দিন সবসময় মাথায় রাখবেন, রাগকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবেন। রাগকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করবেন। নিজেকে সবসময় ছোট মনে করবেন। আমি অত কিছু জানি, আমি হেই জানি তেই জানি, এটা মনে করাই যাবে না। মনে করতে হবে আমার ভিতরে কিচ্ছু নাই, আমি জিরো। এক আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেয় তাহলেই পারবো এই কাজটা, তাহলে সম্ভব না। এজন্য সবাই কথাগুলো মাথায় রাখবেন, হ্যাঁ, এবং আমলে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আজকে যেহেতু বিদায় ক্লাস, ইনশাল্লাহ আমি আপনাদেরকে কিছু আপনাদের সাথে শেষ কথা আর কি, ক্লাসের মধ্যে আর কি। তো সর্বপ্রথমে আমি হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম সাহেবকে আমি তার বক্তব্য দেওয়ার জন্য বা কিছু সংক্ষেপে কিছু কথা বলার জন্য বিশেষভাবে বলতেছি। এতদিন যা আপনাদেরকে শিখালাম এই কোর্সটাতে আপনারা কীরকম শিখলেন বা কীরকম জানলেন বা আমার শেখানো কেমন লাগলো একটু যদি বলতেন, যেটা সত্য সেটা বলবেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনার মতো একজন উস্তাদের সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করেছেন। উস্তাদ জি আলহামদুলিল্লাহ, যা আপনি প্রথমে শেখানোর নিয়তে মানে প্রথম বলেছিলেন 1 মাস আগে যে আমি আপনাদেরকে গ্রুপে বলছিলাম এইগুলো শিখাই ইউটিউবে বলছিলেন, আলহামদুলিল্লাহ এগুলা সবগুলোই আপনি শিখাইছেন আলহামদুলিল্লাহ। তবে এটাও আপনার কথা সত্য যে এটা হলো আল্লাহ ওয়ালাদের লাইন, আল্লাহর ওলিদের লাইন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কি তরিকা পন্থা এটা। তো আসলে এই লাইনে তাকিয়ে 1 মাসে সবকিছু শেখা সম্ভব না, বরং লাগিয়ে থাকতে হয়। লাগিয়ে থাকতে ইনশাল্লাহ আশা করা যায় এক সময় এখান থেকে ফল ধরবেই। তো যেহেতু আপনি আমাদেরকে বলতেছেন যে আপনার সাথে লাগিয়ে থাকার জন্য এবং গ্রুপে অ্যাড থাকার জন্য, তো ইনশাল্লাহ আমরা সবাই নতুন, আস্তে আস্তে আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আমরা আশা করি যে ভবিষ্যতে আপনার কাছ থেকে আমরা আরো অনেক জিনিস শিখতে পারবো। আর কালকে আপনি একটা কথা বলছিলেন যে আদবে আউলিয়া আর বিয়াদব যে সে মানে হয়ে যায়। তো এই কথাটা আসলে বাস্তব যে আমরা আপনাকে সম্মান করা, ইজ্জত করা, এটা আমাদের দায়িত্ব। হলো উস্তাদকে সম্মান করা। হাদিস শরীফে আসছে যে আপনাকে একটা হরফ শিখাইলো, সে আপনাকে ইচ্ছা হলে বিক্রি করতে পারে, ইচ্ছা হলে আপনাকে সে ক্রয় করতে পারে। তো আপনাকে আমরা যেভাবে সম্মান করার কথা এভাবে করতে পারি না, এই জন্য বিয়াদবি আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে মাফ করে দিবেন। আর ভবিষ্যতে যাতে আপনার সাথে আমরা থাকিয়া আমরা সুন্দরভাবে আপনার পরামর্শ নিয়ে চলতে পারি, সেজন্য আমরা আপনার কাছে দোয়া ভিক্ষা চাই। দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহর কাছে আপনি আমাদেরকে কবুল করে নেবেন, সেই আশা আপনার কাছে আমাদের দাবি রইল ইনশাআল্লাহ। জি 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 জি। উস্তাদ চাইলে একটা ছাত্রকে মুহূর্তের ভিতরে উঠে যেতে পারে, আবার উস্তাদ চাইলে একটা ছাত্রকে আবার মুহূর্তের ভিতরে 10 মিনিট থেকে নামাইতে পারে। তো আপনি যদি চান আমাদেরকে আপনি আল্লাহর কাছে কবুল করে দিয়া আল্লাহ মানে আপনার যেভাবে যোগ্যতা আছে আমাদেরকে এইভাবে যোগ্যতা সম্পন্ন করতে আপনি ইচ্ছা করলে পারবেন। আপনার কাছে এই আশাটুকু এবং দাবিটুকু রাখিয়া উস্তাদ জি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মিউট করে দেন। জি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনারা সকলে শুনেছেন। তো আমি অবশ্যই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকেই একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির কবুল করে। আমি নিজে চেষ্টা করি আপনাদেরকে যাতে হতে পারেন একজন নুরি মুদাব্বির, এবং আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকেই পরিপূর্ণ একজন নুরি মুদাব্বির কবুল করে নেয়। সকলে বলে আমিন। এবারে যাচ্ছি হজরত হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব। আপনি ক্যামেরাটা একটু সোজা করেন, ক্যামেরাটা একটু উল্টে রয়েছে। হজরত হাফেজ মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, আপনার কিছু কথা বলেন আর কি। জি জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে খুব সুন্দর এলেম দান করেছেন। এইগুলো এলেম অন্য বড় বড় মুদাব্বিরের কাছে আছে, কিন্তু সাধারণ মুদাব্বিরের কাছে নাই। অনেক গুরুত্বপূর্ণ এলেম। আমরা অনেক ছাত্র মনে করতেছি কি এইগুলা যা শিখাইছি নতুন জিনিস, আপডেট জিনিস মনে করতেছি। গুরুত্বপূর্ণ এলেম। আমরা সকলে এই এলেমটা
সঠিকভাবে আমরা খাটানোর চেষ্টা করব, আমরা যেন সকলে উপকৃত হইতে পারি। উস্তাদজির কাছে আমরা সকলে দোয়া চাই, আমরা যেন গ্রুপে থাকতে পারি, উস্তাদজির কাছ থেকে সবসময় যেন আমরা পরামর্শ নিতে পারি। আমরা সকলে ভালোভাবে চলবো, ভালোভাবে তদবির করবো, কোনো মানুষের ক্ষতি করবো না। উস্তাদের কাছে আমরা সকলে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেন বড় মুদাব্বির হতে পারি। জি জি জি, আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হযরত মোহাম্মদ হাফেজ জয়নুল আবেদিন সাহেব অনেক ভালো 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 অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমরা সকলেই এই কথাগুলো মেনে চলবো এবং রুলসগুলো ফলো করে চলবো ইনশাআল্লাহ, তাহলে আমরা পরিপূর্ণ একজন মুদাব্বির হতে পারবো। তো এরপরে হযরত হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, মেহরবানি করে আপনি কিছু কথা বলেন। এতদিন যে শিখলেন, তা আমি আপনাদেরকে কী শেখাতে পারছি, আসলে আদৌ শেখাতে পারছি কি না, কতটুকু শিখতে পারছেন, আমি আসলে ফাঁকিবাজি করছি কিনা এটাও জানাবেন একটু ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আসলে ছোট গ্রামের মানুষ, তাই আমরা হয়তো বড় গ্রামের মানুষ, আমরা তো হয়তো সেরকম ভাবে আপনার সাথে ব্যবহার করতে পারিনি বা আদব রক্ষা করতে পারিনি। এই জন্য সর্বপ্রথম ক্ষমা প্রার্থী আমরা সকলেই। আমাদের সকলকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তার সাথে আমরা বলতে চাই যে আসলে এলেমে তো ওস্তাদ শেষ নাই। তো আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ। আরো যেন আমরা এলেম পাইতে পারি এবং তদ অনুযায়ী আমরা আমল করতে পারি, তার সাথে সাথে কাজ করতে পারি, জনগণের সেবা করতে পারি। এই জন্য আল্লাহর কাছে অনেক দোয়া চাই। আপনার বিশেষ করে দিবেন, আমরা যেন সকলের খেদমত করতে পারি। তার সাথে সাথে আমরা যেন আপনাদের সাথে থেকে ভালো ব্যবহার করতে পারি, ভালোভাবে চলতে পারি। আর এই জন্য সকলের জন্যই দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, এই জন্য আশা করছি। জি 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 আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যাচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক, মেহরবানি করে আপনি কিছু কথা যদি বলতেন, কি শিখলেন, কি জানতে পারলেন, কতটুকু শেখাতে পারছি, আসলে আদতে পারছি কিনা, ফাঁকিবাজি করছে কিনা, একটু মেহরবানি করে যদি বলতেন। যেটা সত্য সেটা বলবেন, আমাকে খুশি করার জন্য কোনো কিছু বলার দরকার নেই, যেটা সত্য সেটা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই গ্রুপের সবসময় আমি ছোট বয়সটা ছোট বা শিক্ষার্থী ছোট, আমি এই লাইনে আমি নতুন। তো আপনি প্রথমে যে কথা বলেছিলেন যে এগুলো শেখানো হবে, এটা বাদে আমরা অনেক কিছু পেয়েছি। আমি দেখলাম এই 1 মাসে আমরা অনেক কিছু নতুন কিছু শিখতে পেরেছি। আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকে শেষ ক্লাস, এটাই শেষ ক্লাস, আপনার সাথে সম্পর্ক রাখবো। আমাদেরকে দোয়া মহব্বত ভালোবাসা দিবেন, ঠিক নজর রাখবেন। বিশেষ করে আমাকে একটু অন্য চোখে দেখবেন, দোয়া রাখবেন আমার জন্য। আমি যেহেতু ছোট এই লাইনে নতুন শিখতেছি, আমি নুরে মুরাব্বির হতে চাই, মানুষের খেদমত করতে চাই। জি জি ওটা আমার জন্য দোয়া রাখবেন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর মিউট করে দেন। জি, এরপর হযরত মোহাম্মদ এরশাদুল ইসলাম শামীম সাহেব, উনি মনে হয় একটু কোনো ক্যামেরাতে মনে হয় সমস্যা। তো যাই হোক, যতটুকু আসা যায় মেহরবানি করে হযরত এরশাদুল ইসলাম শামীম সাহেব মেহরবানি করে যদি কিছু বলতেন, কি শিখলেন, জানতে পারলেন কতটুকু। জি জি সময় তো আমার সাথী ভাইয়েরা এবং আমার উস্তাদ জি আমার সালাম গ্রহণ করবে। সকল প্রশংসা আল্লাহ তাআলা, এবং আমার সালাম গ্রহণ করবে সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। তো আমাদের এই 1 মাস ক্লাসের মধ্যে আমি যতটুকু শিখেছি এবং বুঝতে পারলাম, আমার জীবনে আমি অনেক উস্তাদ এবং অনেক হুজুরের সাথে ঘোরাফেরা করছি এবং বিভিন্ন লোকের সাথে আমি ঘুরে দেখলাম। তো আপনার কাছ থেকে আমি যে বিদ্যাগুলো শিখেছি এবং যে তদবিরগুলো শিখেছি, প্রত্যেকটা তদবির ইনশাল্লাহ ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা তদবিরই কাজে। তো আশা করি ইনশাল্লাহ আপনার সাথে যেন আরো আমরা মানে থাকতে পারি। আর কথা হচ্ছে, আমি আমার মন থেকে অনেক দোয়া করি আমার উস্তাদের জন্য। আমি অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে আপনার 1 মাসের ক্লাসের মাধ্যমে। আমি অনেক পরিবর্তন হয়েছি আমার নিজের মধ্যে।
তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি গর্বিত এবং আমি ভাষা বলে বোঝাতে পারছি না। আর এই 1 মাসের মধ্যে আমি যদি কোনো আপনাদের সাথে বিয়াদগুলো করে থাকি বা আমার ভাষাটা যদি আপনাদের কাছে ভুল হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমার উস্তাদের কাছে আমি 1000 কোটি সালাম। আমি ভাষা দিয়ে বোঝাতে পারতেছি না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অবশ্যই সবার জন্যই দোয়া, ইনশাআল্লাহ সকলের জন্যই দোয়া। আল্লাহ পাক সকলকে ইনশাআল্লাহ কবুল করে নেবে, আল্লাহ পাকের কাছে আশাবাদী। তো এরপরে এখন আমি যাচ্ছি হজরত মাওলানা ইলিয়াস সাহেব, ফ্রি হয়েছেন আপনি? হজরত মাওলানা ইলিয়াস সাহেব, মেহরবানি করে কিছু কথা যদি বলতেন, কতটুকু শিখছেন আমার কাছ থেকে, আমি ফাঁকিবাজি করছি কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ উস্তাদ জি। জি জি, আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আপনার মতন উস্তাদ আমরা পাইছি এবং যে বিদ্যাগুলো আমরা শিখছি, গোপনে যে বিদ্যাগুলো আসলে এগুলো আপনার কিতাবে পাওয়া যায় না, সিনাটো সিনায় আসে, এগুলো পায় না, অনেক জায়গায় পায় না। এগুলো গোপনীয় বিদ্যা এবং এগুলো আসলে কেউ দেয় না অত সহজে, জানে না এগুলো। আপনার কাছে যেগুলো শিখলাম ইনশাআল্লাহ সবগুলো উপকারিতা ইনশাআল্লাহ, আর সবগুলো বোঝার অপচার সবগুলো আমল গুলো ইনশাআল্লাহ, সবগুলো বোঝার অপচার আমল গুলো আমি মনে করি ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি মোতাবেক শিখতে চায় তাহলে ইনশাআল্লাহ এই চ্যানেলে ভর্তি হোক, কিছু শিখতে পারবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, বেয়াদি কিছু পাবে ইনশাআল্লাহ। জি, আর যে পাবে আর ইনশাআল্লাহ এগুলোতে কাজ করতে পারবে ইনশাআল্লাহ, বোঝার অপচার আমল বোঝার ইনশাআল্লাহ কাজ করতে পারবে। আর বিষয় হচ্ছে ওস্তাদ যে আমরা যারা আছি ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। জি জি, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করবো। আর এই লাইনটা যে আল্লাহ ওয়ালাদের জন্য, আমরা আমাদের আমাদের আমলগুলো তো ভালো না, কিন্তু আমলগুলো সব ভালো করতে হবে আমাদের। একটা বিষয় হচ্ছে ওস্তাদ যে আমরা যে বিদ্যাগুলো আনতে রয়েছে ইউটিউবে অনেক উস্তাদ আছেন, খুব ভালো উস্তাদ, ওনারা ভালো, কিন্তু ভালোর মধ্যে ভালো আছে, ভালোর মধ্যে ইনশাআল্লাহ ভালো আছে। যে আপনাদের কাছ থেকে যে আপনার কাছে যে আপনার বিদ্যা নিয়েছি, যে কল্পনা বেগ বিদ্যাগুলো হাদিয়াটা এটা পারফেক্ট না, হাদিয়াতে এগুলো বিদ্যাগুলো পাওয়া যাবে ইনশাআল্লাহ। এমন বিদ্যা দিয়েছে আমাদের কি একটা তৈরি করলে আছে আর 20 টাকা আমাদেরকে দিবে, একটা তৈরি করে 20 টাকা আমাদেরকে দিবে ইনশাআল্লাহ। তো হাদিয়া তো পারফেক্ট না ইনশাআল্লাহ। আমাদেরকে শেখাছেন আল্লাহ সন্তুষ্ট জন্য, আর আমরা চলে কাজ করব আল্লাহ সন্তুষ্ট জন্য ইনশাআল্লাহ। জি জি, খুশি করার জিনিসের কাজ করবো, যেগুলো আমরা বলতে চাই সবগুলো সে বোঝার। আমরা মনে করি কোনো ব্যক্তি যে মোতাবেক শিখতে চাই এই চ্যানেলে ইনশাআল্লাহ আসুক এবং এই চ্যানেলে বলতে হোক ইনশাআল্লাহ শিখতে পারবে ইনশাআল্লাহ। জি জি, জি ইনশাআল্লাহ জি জি, মিউট করে দেন। জি, তো আপনাদের প্রতি একটাই আমার অনুরোধ, আপনারা অবশ্যই মানুষের খেদমতে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার উদ্দেশ্যে আপনারা মানুষের খেদমতে কাজ করবেন, বুঝতে পারছেন? মানুষের খেদমতে কাজ করবেন। কাহারও সাথে আমি যেন শুনি না যে আমার এই ছাত্রটা অমুকের সাথে সিটারি করছে, বানোয়ারি করে টাকা নিছে, এটা যেন আমার কানে না আসে, বুঝতে পারছেন হযরতগণ? এটা আসলে সাথে সাথে কিন্তু গ্রুপ থেকে আমি লিভ করে দেবো, সেটা আমার যত আদরের ছাত্রই হোক। আমার কানে যদি আসে যে অমুক ছাত্র সিটারি করে টাকা নিছে তদবিরের ব্যাপারে নিয়ে, ঠিক আছে, শোনেন, আমি এমন একটা ব্যক্তি, আপনারা যদি নাও বলেন আমি কিন্তু বুঝতে পারবো কারো কাছ থেকে কখনো ভুল করে সিটারি করে বানোয়াটি করে প্রতারণা করে কারো কাছ টাকা নিয়ে তদবিরের নাম দিয়ে একটা তাবিজ করে লিখে দিবেন, এটা করবেন না কখনো হযরতগণ। আমি আগে বলছি এটা হলো আল্লাহ পাকের ওলিদের জগৎ, বুঝতে পারছেন হযরত? এই জন্য এখানে কোনো বানোয়াটি সিটারি বদমাশ এগুলো করতে যাবেন না। সাপোজ মনে করেন আপনি একটা তদবিরের কথা বলে, মিথ্যা কথা বলে 20,000 টাকা নিলেন, সাপোজ ওই টাকা থেকে আপনি বিল্ডিং উড়াতে পারবেন না, ওই টাকা থাকবেও না, কারণ ওই টাকা হলে হারাম টাকা, ওই টাকা হারাম, ওই টাকা আল্লাহ পাকের রহমত বরকত থাকবে না হযরতগণ। এই জন্য আপনারা আর রুগীর উপর জুলুম করবেন না। যেরকম গতকালকে একটা রুগী আসছিল, গতকালকে না তার আগের দিন, উনি নিহিত গুরুক মানুষ ভ্যান ভ্যান বোঝেনি তো, বুঝতে পারছেন? তো উনি খুঁটি টুটি নিয়ে এসে আমাকে দিয়েছে। এখন আসলে ওনার কাছে টাকা নেওয়াটাই ঠিক না, বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু বিষয় থাকে যে হাদিয়া 5 টাকা হলেও নেওয়া লাগে, নিতে হয়,
বুঝতে পারছেন? এই 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 কারণে দেখলাম যে না নিলেও হয় না, তো উনি যেটা খুশি হওয়া দিচ্ছে আমি ওইটাই নিছি। বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা কখনোই রোগীর উপর জুলুম করবেন না, যে টাকা এই অল্প দিছে বলে আপনার তদবির তাকে দিবেন না। এটা কিন্তু এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? গরিব মানুষের উপর করবেন না, জুলুম করবেন না। সমস্ত কাজের মূল, সমস্ত পাপ কাজের মূল মা হচ্ছে কে? মিথ্যা কথা বলা। আপনারা অবশ্যই মিথ্যা কথা পরিহার করবেন। মিথ্যা কথা পরিহার না করলে এই মোতাবের জগতে অতক্ষণ টিকতে পারবেন না। কারেন জিন এমন আক্রান্ত করবে আপনাকে, আপনি নিজেরা বুঝতে পারবেন না হযরতগণ। বুঝতে পারছেন? আমি প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কথা বলি না, প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। বুঝতে পারছেন? আমি আবার এই 40 বছর, প্রায় 40 বছর জীবনে আমি প্রত্যেকটা জিনিসই টেস্ট করেছি। ভালোর মধ্যে কী আছে, খারাপের মধ্যে কী আছে, খারাপ করলে কী হয়, মিথ্যা কথা বললে কী হয়, প্রত্যেকটা জিনিসের স্বাদ আমার ভিতরে দেওয়া আছে। আমি প্রত্যেকটা জিনিস সম্পর্কেই ইনশাআল্লাহ অবগত। এই জন্য আপনারা কখনোই মিথ্যা আশ্রয় নেবেন না, মিথ্যা কথা বলবেন না কারোর সাথে সকল করি। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই, এক মুতাব্বির আর এক মুতাব্বিরের নিন্দা করবেন না। বুঝতে পারছেন? এটা করলে আপনি যে পরিশ্রমগুলো করতেছেন, আমলগুলো করতেছেন, এগুলো কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার তো বোঝেন, কিরামিন কারিমিন দুজন ফেরেশতা আছে না? তখন আপনার যে সোয়াবগুলো লিখতেছে, এই সোয়াবগুলো তার আমলনামায় লেখা হয়ে যাবে, তার বদ আমলগুলো যে আছে এই বদ আমলগুলো আপনার এখানে ট্রান্সফার করে দেবে। উল্টোপাল্টা কাজ হয়ে যাবে। তো কিয়ামতের দিন আপনি আল্লাহ কাজ বলেন, আল্লাহ আমি তো পাপ কাজ করি নাই, আমি তো সবই করেছি। তখন আল্লাহ পাকে একবারে ক্যামেরা সহকারে দেখা দিবে, তুমি দেখো যে এইগুলো করেছিলে, অমকের নামে এই নিন্দা করেছিলা, অমক মুতাব্বিরের নামে এই নিন্দা করেছিলা। বুঝতে পারছেন? এই জন্য সবসময় নিজেকে ছোটো ভাববেন, অহংকার ত্যাগ করবেন, মিথ্যা কথা বলবেন না, কারো কাছে সিরারি করবেন না। আমি আবারও বলতেছি, কারোর সাথে সিরারি করে 2 টাকা নেবেন না। রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ পাক। কোত্থেকে রিজিক আসবে সেটা আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য যে কথাগুলো বললাম, আজকে যদি ক্লাস শেষ, বিদায় ক্লাস, সবাই কথাগুলো মনোযোগ সহকারে মাথায় নেবেন এবং সেটা আনলোড করবেন না, লোড করে রাখবেন। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেবেন না, তাহলে কিন্তু কাজে আসবে না হযরতগণ। মেহরবানি করে বলেন যে এই এতদিন যে কোর্সে ভর্তি হয়েছিলেন, এখান থেকে কতটুকু শিখলেন, জানতে পারলেন, এর মধ্যে কোনো ধোঁকাবাজি আছে কিনা, পরিপূর্ণভাবে আপনার মন থেকে আমাকে খুশি করার জন্য না, যেটা অরিজিনাল কথা সেটা আমি বলবেন ইনশাআল্লাহ। আমি ওনাকে বন্ধু মনে করি, যিনি আমার বন্ধু, লাখো শুকর আলহামদুলিল্লাহ। তা আপনার কথায় কাজ আর মিল পাইছি যে আপনার এগুলা আগুন, এই আগুনগুলা আপনারা যাদেরকে নিজের ছাত্র হিসাবে এরা রাখতে পারে কিনা বা সন্দেহ। আমার 20 বছরের অভিজ্ঞতা, আমি কমপ্লিটেড জিএসএমএস এবং আমি একদম পরিপূর্ণ হোমিওপ্যাথি ডাক্তার, প্লাস আমি এই 20 বছর তান্ত্রিক জগৎটা বা মুতাব্বির জগৎটা গবেষণা করি, অন্য কাজে ছিলাম, আমি খারাপ কাজ আগে ছিলাম, এখন এটাতে আসছি। এই যুগে বাংলাদেশের মধ্যে আপনার মতো একটা লোক পাওয়াটা কঠিন হবে, আর আছে কিনা আমার সন্দেহ। জ্বলন্ত তদবির এগুলো আমি আর শুনি নাই আমার 20 বছরের কারাগারের মধ্যে। আমি এটা আলাদা একটা নোট করতেছি। এখানে যারা ছাত্র ভাই বা আমার বন্ধু যারা আছেন, সাথী ভাই, একটা আপনারা সুখে দুঃখে উস্তাদের সাথে যেভাবে বেশি শেয়ার করবেন। কোনো সময় যদি কোথাও যদি আটকে যান, মনে চাইলে নিঃসন্দেহে সন্দেহ করবেন না। আপনাদের জন্য আমার মোবাইলটা খোলা, যে কোনো সময় আপনারা যে কোনো সময় রাত হোক দিন হোক দিয়া দেখবেন, রাতের 3টা বাজে দিয়া দেখবেন, যদি পাইলে সন্দেহ দ্বারা দিবেন, 100 বার কল দিবেন, কোনো বিপদ আপদে আমি সহায়তা করবো। তবে ওস্তাদের সাথে আপনারা, আমার একটা কথা, ওস্তাদের একটা কথা, আমার 99টা কথা, কিন্তু ওস্তাদের একটা গুরুত্ব দিবেন। এই বিদ্যাগুলা আপনারা কালেক্ট করে সুন্দর মতো করে রাখবেন, মহিলারা যেভাবে স্বর্ণ রাখে সেভাবে। এই বিদ্যাগুলো অপচয় করবেন না, এই বিদ্যাগুলা নিয়ে অহংকার করবেন না, গৌরব করবেন না, যেখানে সেখানে প্রয়োগ করবেন না। বেশি দিন বাঁচতে থাকতে পারবেন না এই বিদ্যা যদি অপচয় করেন, অপব্যবহার করেন, হায়াত বেশি দিন টিকবে না। এটা আদৌ সত্য। এটা পরস্কার হিসাবে, গুপ্তদিন হিসাবে রাখবেন। আমি অনেক কিছু বলে দিয়েছি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার ঘরের বেশিও থাকতেছি, মাঝে মধ্যে আপনার বাসায় একটু আসবো, আমাকে একটু সময় দিবেন। তো দোয়া চাই, সকলের দোয়া চাই। আমার ভুল হলে আমাকে একটু ক্ষমা করে দিবেন। আরেকটা ভাই, আপনাকে ক্লাসের মধ্যে হয়তো ইচ্ছায় অনিচ্ছায় মানুষ মাত্র ভুল, কেউ বলে উঠবে না। একটা ভাই আপনার ক্লাসের মধ্যে অতিরঞ্জিত বলতো না, আসলে ন্যাচারাল ওয়ারে এরকম হতেই পারে। তিনি শামীম সাহেব, ওনাকে অন্তর থেকে আপনি একটু
আন্তরিকভাবে মাফ করে দিবেন। আমাদের সবাইকে আপনি ন্যাক নজরে চাইবেন। সব কথা শেষ কথা, আমাদের যে কোনো সময় কলে আপনি একটু গুরুত্ব দিবেন। আমরা আপনার ছাত্রগুলো বিপদে পড়তে পারে। বাংলাদেশের 64 জেলার মধ্যে 11 জেলা, আমার দেশের বাড়ি কক্সবাজার, আমার চেম্বার হচ্ছে কিশোরগঞ্জ। তো আমরা বিপদে পড়তে পারি, আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন। হঠাৎ করে যদি কল আসে, আপনি যদি পারেন আমাদেরকে একটু সুযোগ দিবেন। বিপদ হতেই পারে, এটা কিন্তু আগুন, এই আগুন নিয়ে না বুঝে প্রয়োগ করতে পারে মানুষ বিপদে। আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনেন, এখন যে হজরত ইরশাদুল ইসলাম শামীম সাহেবের কথা বললেন, ওনাকে আমি যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখতাম তাহলে ওনার সাথে আমি কথা বলতাম না। ওনার সাথে কিন্তু আমি কালকে কথা বলছি, বুঝতে পারছেন? আমি ওই রকম মেজাজের লোক না যে এখন রাগ করলাম, ওই রাগের তাসির আপনার সারাদিন রয়ে গেল, খুব বেশি হলে 1 ঘন্টা, এরপর দেখবেন যে পানি, বুঝতে পারছেন? আমি ওই রকম লোক না। যাই হোক, আর যে সমস্ত আমি কথাগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা নলেজে রাখবেন এবং বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। হযরতগণ, তাহাজ্জুদ ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন না। এখন প্রশ্ন করতে পারেন যে আমি করব তদবির, আমি কেন তাহাজ্জুদ পড়তে যাব? প্রশ্ন করতে পারেন না? হযরতগণ, একটা কথা মনে রাখবেন, যত রকমের রুহানি শক্তি বৃদ্ধির তদবির আছে, যত রকমের রুহানি শক্তি বৃদ্ধির তদবির আছে, আমি চ্যালেঞ্জ করে বলবো যে তাহাজ্জুদ নামাজের উপরে কোনো তদবির নাই। বুঝতে পারছেন? আপনি 40 দিন এক নাগারে বিরতিহীনভাবে, যে আপনাকে সময় দেওয়া হবে, আমি সময় কথা বলে সময় দেবো, হজরত মিউট করে দেন, আমি সময় দেবো, এক নাগারে 40 দিন 41 দিন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনার 40 দিন মানে প্রথম যেদিন শুরু করতেন সেদিনের আপনার মুভমেন্ট কীরকম ছিল, আর 40 দিন পরে এসে আমাকে বলবেন যে এখন কেমন হয়েছে। আপনি নিজেই তখন অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন হযরতগণ। এই গ্রুপের মধ্যে, সরি, আমার এই কোর্সের মধ্যে আমার 2-3টা ছাত্র আছে, যারা যারা আমি আসলে বলতে গেলে একটু বেশি হবে কিনা জানি না, তাসিরগুলো একটু বেশি পাচ্ছে, বুঝছেন? তাসিরগুলো একটু বেশি পাচ্ছে, যার কারণে বিভিন্ন রকম সিমটম তাদের মধ্যে লক্ষণ প্রকাশ পেয়ে গেছে, বুঝতে পারছেন? যেরকম কিছু 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 একজন ছাত্রের আমলে বসতে তার কান্না চলে আসতেছে, বুঝতে পারছেন? আবার কিছু ছাত্রের দেখা গেছে কি হয়েছে, মানে কাশপের কিছু অংশ চলে আসছে, বুঝতে পারছেন? আমি নাম বলবো না, নাম বললে সমস্যা। কাশপের কিছু অংশ চলে আসছে, চোখের সামনে হালকাই দেখতেছে। আমি ওইগুলো এখন কেটে দিলে পরেই ওনার কাশ খুলে যাবে, ওইগুলো ক্লিয়ার করে দিলে ইনশাল্লাহ ওনার কাশ খুলে যাবে। এই জন্য বলছি যে আপনার ওস্তাদের সাথে কানেক্টেড থাকবেন, আর যদি পারেন সম্ভব হয় আমার সাথে আমার বাড়িতে এসে একটু দেখা করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন হযরত? আর বিষয়টাতে এরকম না আপনাদের কাছে আমি টাকা পয়সা চাচ্ছি, এটা আপনাদের ভালোর জন্য, বুঝতে পারছেন হযরতগণ? যে টুকিটাকি সমস্যাগুলো আছে আমি চেষ্টা করব, আমার ক্ষমতা নাই কোনো কিছু, কিন্তু সব ক্ষমতা হতো আল্লাহ পাকের। আমি আল্লাহ পাকের পাক কামের শক্তিতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ওই সমস্যাগুলো ক্লিয়ার করার, যাতে করে আপনাদের কাজটা খুলে যায়, বুঝতে পারছেন? এই জন্য আমি ওনাদেরকে বলছি যে আপনারা আমার বাসায় আসেন সময় সুযোগ করে, তারপর দেখি বিষয়টা কি করা যায়, বুঝতে পারছেন হযরতগণ? কারণ এই জগৎটা হলো, এখন আপনারা কাজ করতেছেন কিভাবে? কাজ করতেছেন হলো অন্ধ হিসাবে। আমরা এখনও অন্ধ রয়েছি, তাই না? একটা জিন আসলে জিনকে দেখতে পারেন? দেখতে পারেন না, কিন্তু তাহলে আমরা অন্ধের মতো কাজ করতেছি। আপনার যতদিন পর্যন্ত কাজ না খুলবে ততদিন পর্যন্ত আপনি কি অন্ধ। যখন আপনার কাজ খুলে যাবে তখন আপনার জিনগুলো, যত তান্ত্রিক জিনই হোক, আপনাকে দেখে ভয় পাবে। ওই বড় বড় তান্ত্রিক দেখেও আপনাকে ভয় পাবে, যে তার চোখ খোলা, যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে, বুঝতে পারছেন হযরতগণ? আর কাজ খোলা মানে আপনি একদম ভাগ্যবান ব্যক্তি, আপনার কপাল খুলে গেল, বুঝতে পারছেন? এই জন্য যে কথাগুলো বললাম আপনারা চেষ্টা করবেন আমার সাথে কানেক্ট থাকার জন্য, এবং যাদের আসার দিয়েছি তারা মেহরবানি করে চেষ্টা করবেন আসার জন্য, এখানে আসলে আপনাদের উপকার হবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক কথা বলে। তো ঠিক আছে হযরতগণ, সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয়, সকলকেই কারেন্ট দিনের ওয়াসওয়াসা ধোঁকা ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখে, এবং তান্ত্রিক জিন করে ওদের ষড়যন্ত্র ধোঁকা থেকে হেফাজতে রাখে, জিন জাদু থেকে হেফাজতে রাখে। সকলকেই যেন সবসময় সঠিক পথে আল্লাহ পাক সবাই যেন চলতে পারে, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন, আমিন। সকলে বলেন আমিন, এবং আমাকেও যেন আল্লাহ পাক তৌফিক দান করে, আমিন। তো ঠিক আছে হযরতগণ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।